আচ্ছা শোনো, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমাকে মাফ করে দিও। কি উল্টো পুল্টো কথা বলো, আল্লাহর উপর ভরসা রাখো, তোমার কিচ্ছু হবে না। ওয়াদা করো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তোমার কসম খেয়ে বললাম, তোমার কবর শুকানো আগ পর্যন্ত বিয়ে করব না। বাবা রাসেল, তুমি এক কাজ করবা, প্রতিদিন সকালে আমার কবরে এক বালতি পানি ঢাইলা দিয়ে আসবা। জি আম্মা জান, আপনি একদম টেনশন নেবেন না। আব্বু মরার আগ পর্যন্ত আমি আপনার কবরে পানি ঢালতে থাকবো। আচ্ছা মায়া, তুমি যে কথায় কথায় আমারে গালিগালাজ করো, স্বামীরে গালিগালাজ করলে যে পাপ হয় সেটা কি তুমি জানো? স্বামীর আদেশ মেনে চলাটা যদি পাপ হয় তাহলে সেই পাপ আমি করতে রাজি আছি। স্বামীর আদেশ? আমি কখন বললাম যে আমারে তুমি গালিগালাজ করো? তুমিই তো বলছো দুনিয়ার সাথে লড়াই করে জিততে হবে, মায়ের সাথে প্রয়োজন হলে গালি দিতে হবে। তুমিই তো আমার দুনিয়া, শোনা। ভাবছি 2026 সালে আরেকটা বিয়ে করব। 90 মডেলের গাড়ি আর চালাইতে ভাল লাগে না। দারুণ তোমার চিন্তা ভাবনা, করে ফেলো। কে বারণ করছে তোমাকে? তোমার পারমিশনের অপেক্ষায় আছি, তুমি বললেই নতুন গাড়ি চালাইতে পারি। পারমিশন আমি দিচ্ছি। এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবা না, তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে। আচ্ছা মায়া, এই শীত আসলেই যে দামি দামি বডি লোশন গুলো মাখো, এগুলো মেখে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। দামি লোশন লাগাইলে নাক মুখ হাত পাও ফাটে না। আমার বাবা তো সবসময় আমাকে দামি দামি লোশন কিনে এনে দিত। বলো কি, তাই নাকি? 1 মিনিট দাঁড়াও। হ্যালো আম্মাজান, আপনার মেয়ের নাক মুখ হাত পাও শীতে ফেটে গেছে, এখন কি করব? বিয়ের আগে যেটা করতো সেটাই করতে বলো। নাক মুখ হাতে পায়ে সরিষার তেল গরম করে লাগাতে বলো। একটা কথা আমার মাথায় আসে না, শীতের ভেতর মাঝরাতে কেউ বিয়ে ফেলায়? জানো মায়া, সোয়েটার কোম্পানিদের বড় আফসোস কোন জায়গায়? সোয়েটার কোম্পানির আবার আফসোস কিসের? শীত আসলেই তো ভরপুর বেচা কিনা করে। ওদের একটাই আফসোস, বিয়েতে যাওয়া মহিলাদের জীবনে কোনোদিন সোয়েটার পরাতে পারে নাই। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিব। কি বিচার দিবা দোস্ত তোমারই? ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, দোষ যদি আমার হয়ে থাকে তুমি তাহলে আমার বিধবা বানায় দিও, আর আমার জামার যদি দোষ হয়ে থাকে ওরা তুমি তুই আনিও। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। আমগো বিয়া হয়েছে কতদিন? 3 মাস। পাইছো 3 মাস? হ্যাঁ, আমগো বাচ্চার বয়স কত? 3 মাস। ওইলো নি 6 মাস। তার 3 মাস কই? আর এই যে হিসাব দে, এই 3 মাসের হিসাবটাই দে, তুই দে দে হিসাব দে। আর 3 মাসের হিসাব আমি তোমারে দিতাছি, আর পেটের মধ্যে যে পাঁচি 3 মাস, হিসাব করো। দাঁড়া, তুই যা হিসাব তো পেস খাই গেলাম গা। আচ্ছা দাঁড়া, আঙ্গুলি হিসাব করি। বিয়া হয়েছে 3 মাস, বাচ্চার বয়সও 3 মাস, 6 মাস, আর বাচ্চা পেড়ে আছেন 3 মাস, 9 মাস। হ্যাঁ, হিসাব তো মিলে গেছে। দেখছো, ভালো চায় না, শত্রু শত্রু, আর এগো কথা শুন না তুমি লাফাও। এই আমার উল্টা পাল্টা বুঝাই। হ্যালো জামাই বাবাজি, পুজোর মার্কেট করতে যাচ্ছি, তোমার জন্য কি আনবো বলো। মা জননী, আমি আপনার কাছে যেটা চাইবো সেটা কি আপনি দিবেন? যদি দেন তাইলে চাইতে পারি। তুমি আমার একটা মাত্র জামাই, তুমি যা চাবা তাই দেবো, বলো তুমি কি চাও। তাইলে আপনি এক কাজ করেন, আপনার একমাত্র মেয়েরে আপনি ফেরত নিয়ে নেন। আরে জামাই, পুজোয় তো তোমারে কিছু দেওয়ার কথা বলছি, নেওয়ার কথা তো বলি নাই। আরে ভাবি, শুনলাম ভাই নাকি এবার ভ্যালেন্টাইন ডে তে আসবে না? ডিবি পুলিশের চাকরি এমন, সব সময় চাইলেই ছুটি পায় না। আরে ভাবি, ভাই ছুটি পায় নাই তাতে কি হয়েছে? এবার ভ্যালেন্টাইন ডে আমি আপনার সাথে করব। আপনার ভাই যদি জানতে পারে, পরের দিন ইনকাউন্টার ডে হবে। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? বেবি, আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে গেল, চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে তো আমিও করতে চাই, কিন্তু আব্বা আম্মা লাভ ম্যারেজ মেনে নিবে না। তুমি টেনশন নিও না, আব্বা আম্মাকে আমি বোঝাবো। আর বউকে কে বুঝাবে? সে তো পুলিশের চাকরি করে। এই তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো, ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো।
ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। হ্যালো গুগল, আমার একটা উপকার করবেন? গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য। কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে? তুই অটোরিকশা চালানো শুরু কর, মেয়েরা ইশারায় ডাকবে। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি?